মেথির জলটা অনেক দিন ধরেই তোমরা আমাকে দেখছো ব্লগে খেতে। তবে আজকে মেথির জায়গায় তার অল্টারনেট আরেকটা ডিটক্স ওয়াটার বানাচ্ছি। এইটা আমি আমার পিসিওডির সময় খেয়ে ভীষণ উপকার পেয়েছিলাম। দিয়েছি 1 টেবিল স্পুন জিরে আর 1 টেবিল স্পুন মৌরি। ভালো করে ফুটিয়ে নিয়ে সেই ঈষদুষ্ণ জলটাকে আমি আস্তে আস্তে সকালবেলায় খেতাম এবং সেটা আমার ওয়েট লস করতেও ভীষণ রকম হেল্প করেছিল। ট্রাই করতে পারো। Good morning everyone, welcome back to my channel, also welcome to a brand new vlog. সে কখন উঠেছি সকালবেলায় কিন্তু উঠতেই পারছি না, কারণ আলো ছাড়ছে না। আলোর মানে 5 থেকে উঠলে এরকম করে কেঁপে কেঁপে ওঠে। তো 8:30 বাজে এখন আমি উঠে জাস্ট এই ডিটক্স ওয়াটারটা করলাম। অন্যান্য দিনে আমি মেথির জলও খাই, আজকে জোয়ান আর মৌরি ভিজিয়েও রাখতে পারো বা ফুটিয়েও নিতে পারো। সময় আমি যখন ভুলে যাই তখন ফুটিয়ে নিই। এটা আমি আবার পিসিওডির সময়ও খেতাম, আমাকে খুব ওয়েট লসেও তো হেল্প করেছিল, প্লাস হচ্ছে এটা যে কোনো ডিটক্স ওয়াটারই আসলে কী বলতো সকালবেলায় খেয়ে তারপর যদি তোমার ফার্স্ট মিলটা নাও তাহলে মানে সারা দিনের মানে শরীরে ডিটক্সিফিকেশান তো হয়ই, ওয়েটটা মেনটেন থাকে, ডাইজেশন ভালো হয়। এই বইটা হাতে পেয়েছিলাম ডিসেম্বরে, কিন্তু তারপরে ডেলিভারির জন্য আমি আর সেইভাবে কন্টিনিউ করতে পারিনি এবং ওইভাবে কী বলতো থ্রিলার পড়া যায় না দুপাতা দুপাতা করে, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম। আবার শুরু করেছি, বেশ অনেকটা পড়ে ফেলেছি। আমার এত ভালো লাগছে, চমৎকার একটা বই, মানে প্রত্যেকটা পাতা তোমাকে কিছু না কিছু ভাবাবে, এতটাই সুন্দর। তোমাদেরকে এর আগেও আমি একবার হেয়ার সিরাম বানিয়ে দেখেছিলাম রোজমেরি, যেটা আমি ব্যবহার করে প্রচণ্ড উপকার পেয়েছি। শুধু আমি না, আমি যাদের যাদের বলেছি ইভেন ব্যবহার করতে আর সবাই উপকার পেয়েছে। মানে হেয়ার ফল তো কম হয়, তার সাথে নতুন হেয়ার গ্রোথ হয়। আমি বলবো তোমরা মানে আর কিছু ব্যবহার করো না করো, আমি যা কিছু দেখালাম আজকে, কারণ যেগুলো আমি ব্যবহার করি আমি সেগুলো দেখালাম, বাট এইটা ডেফিনেটলি ট্রাই করো, কারণ এটা তো নিজেরা বানিয়ে করছি। আমি মনে করি কোনো সাইড এফেক্ট নেই। আর আমি কীভাবে বানাচ্ছি খুব ইজি ঘরোয়া পদ্ধতিতে, খুব কম টাকার খরচে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এর আগেও বহুবার শেয়ার করেছি, কিন্তু তারপরও তোমরা লিঙ্কটা খুঁজে পাবো না, বোধহয় ভিডিওটা পেছনে চলে গেছে অনেক, তাই আজকে আরেকবার শেয়ার করছি যাতে তোমাদের সবার উপকার হয়। অনেকেই তোমাদের মধ্যে থেকে বেশ কয়েকবার আমাকে বলেছো যে হেয়ার কেয়ার রুটিন দিতে। পার্ট 1টা আমি আগের দিন পোস্ট করে দিয়েছি, আর আজকে থাকছে কীভাবে টোনারটা বানাই। টোনারটা বানাতে মাত্র 3টে জিনিস লাগবে, তার মধ্যে থেকে 2টো তো তোমরা রান্নাঘরেই পেয়ে যাবে, মেথি আর কালো জিরে। আর তার সাথে লাগবে হচ্ছে এই রোজমেরি ড্রাই লিভসটা, দেখতে অনেকটা এরকম। 2 চামচ আমি এখানে দিয়েছি রোজমেরির পাতা, 1 চামচ করে দিয়েছি বাকি 2টো জিনিস। রেশিওটা তাহলে বোঝা গেল 2:1:1। 2 চামচ রোজমেরির পাতা দিলে 1 চামচ মেথি আর 1 চামচ কালো জিরে দেবে, দিয়ে ভালো করে ফুটিয়ে এটাকে কিছুক্ষণের জন্য পাশেই ঢেকে রেখে দেবে। জলের মধ্যে পুরো নির্যাসটা যখন ভালো করে মিশে যাবে এবং জলটা অনেকটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন যে কোনো একটা কন্টেনারে, স্প্রে বোতলে হলে বেশি সুবিধা হয় অ্যাপ্লিকেশনের জন্য। আমি পুরোনো আমার কিছু প্লামের সিরাম বা এই টোনারের যে স্প্রে বোতলগুলো আছে ভালো করে ধুয়ে একটুখানি রোদে শুকিয়ে নিই, তারপর ঠান্ডা হয়ে যাওয়া এই সিরামটাকে ছেঁকে বোতলে ঢেলে নেবে। এটা যে কোনো দিনের সময় তোমরা ব্যবহার করতে পারো, সকালে রাত্রে যখন ইচ্ছে। তবে প্রথম দিকটা একটু দিনের বেলা ব্যবহার করো, কারণ রাত্রে অনেকই ঠান্ডা লেগে যেতে পারে, ওয়েদারটা এখন যেহেতু চেঞ্জ হচ্ছে। এই যে আমার দেখতে পাচ্ছ সিরামটা পুরো রেডি, একটু রঙটা বদলে যাবে, তাই দেখে একদম ভয় পাবে না, একটু ইয়েলোইশ কালার হবে। এবার ঢেকে রেখে দিয়েছি এবং তারপরে আমি স্নান করতে চলে যাবো, ততক্ষণ এটা ঠান্ডা হয়ে যাবে। আর এটা নিয়ে তোমাদের আরও কয়েকজনের প্রশ্ন ছিল যে এটা কত দিনের জন্য স্টোর করা যাবে। দেখো, যেহেতু এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু প্রোডাক্ট ব্যবহার করছি না, সেই জন্য এটা খুব বেশি দিন তো স্টোর করা যাবে না, সেটা তোমরাও বুঝতে পারছো। আমি এটা মিনিমাম 2 সপ্তাহ আর ম্যাক্সিমাম 1 মাসের মধ্যে ব্যবহার করে নেওয়ার চেষ্টা করি। যেহেতু শীতকাল, তাই আমি এখন আর ফ্রিজে রাখছি না, নাহলে গরমকালে একটুখানি ফ্রিজে রাখবে, ব্যবহার করার আগে আধ ঘন্টা বের করে রেখে নর্মাল করে নিয়ে ব্যবহার করবে, তাহলে ঠান্ডাটা লাগবে না। এতটাই সহজ এটাকে বানানো এবং ব্যবহার করাও, এবং আমি আজকে তোমাদেরকে ব্যবহার করেও দেখিয়ে দেবো। আমি এটা বানিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম, তার মধ্যে এটা ঠান্ডাও হয়ে গিয়েছে, এসে স্কিন কেয়ার করে নিয়েছি। এই যে 2টো বোতলে ভরে নিয়েছি, বেশ অনেকটা আজকে একবারে বানিয়ে নিয়েছি, কারণ আমরা 3 জন নেই বাড়ির, ব্যবহার করব এটা, তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর এটা তোমরা রোজ ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ প্রত্যেকটাই বাড়ির ঘরোয়া উপকরণ, তো এর মধ্যে কোনো সাইড এফেক্ট তোমরা পাবে না। আর
পুরো স্ক্যাল্পে ব্যবহার করবে, চুলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, মানে চুলের লেন্থে পুরো স্ক্যাল্পে ভালো করে এইভাবে স্প্রে করে নিয়ে তারপরে একটু ভালোভাবে মাসাজ করবে। হ্যাঁ, 10-15 মিনিট ধরে মাসাজ করার প্রয়োজন নেই, জাস্ট প্রোডাক্টটা ভালো করে স্ক্যাল্পে মিশে যাচ্ছে সেটা খেয়াল রাখলেই হবে। আর এটা লাগানোর পরে শ্যাম্পু করে নেওয়ার কোনো প্রয়োজন নেই বা চুল ধোয়ারও কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু এটা জল খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যাবে, চুলের মধ্যে কোনো স্টিকিনেসও থাকে না। যেমন আজকেই আমি স্নান সেরে তার উপরে এটা অ্যাপ্লাই করছি। কোনো কোনো দিন আমি ঘুম থেকে উঠেও এটা অ্যাপ্লাই করি, যখন যেদিন যেরকম সময় পাই। তাই দিনে 5টা মিনিট নিজের জন্য বের করে এটা তোমরা ব্যবহার করতে পারো। আশা করি এই টোনারটা নিয়ে যা যা প্রশ্ন ছিল সব উত্তর আমি দিতে পেরেছি। আজকে একটা কুর্তি এসেছে, মানে এটা আজকে আসেনি, সরি একটু ভুল বললাম, কদিন আগে এসেছে, কিন্তু আমি আজকে এটা ওপেন করেছি। হঠাৎ করেই মনে পড়লো যে ওই কুর্তিটা একবার আমার ওপেন করে দেখা হয়নি, আর তারপর যদি রিটার্ন করতে হয় ডেটটা চলে গেলে অসুবিধা হবে, তাই আজকে আমি ওপেন করে দেখলাম। আমার তো বেশ ভালো লেগেছে, সুতোর কাজ করা রয়েছে এবং হাতেও দেখো খুব সুন্দর নিখুঁত কাজ করা রয়েছে। আর তোমরা হয়তো জানোই যে আমার একটুখানি সাদা রঙের প্রতি দুর্বলতা আছে, তবে এটা পুরো সাদা নয়, একটু বেজ কালার, মানে যেটাকে আমরা ক্রিম কালার বলি সেই রকম রং, এবং তার সাথে লাল, সবুজ, নীল এই সুতোর কাজগুলো এত অপূর্ব লাগছে, আমার বেশ ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করতে পারো সেখানে। প্রতিটা দিন কীভাবে যে চোখের সামনে কেটে যাচ্ছে আর আলো একটু একটু করে বড় হচ্ছে। আলো এখন বেশ ভালোই একটু একটু তাকাচ্ছে, তা আমরা ওর সাথে এখন ওই খেলনাগুলো ইন্ট্রোডিউস করেছি, ও বেশ এনজয়ও করে। তারপর ওকে একটু ঘুম পাড়িয়ে আমি এসে গেলাম রান্নাঘরে। টিটুর এই প্রোটিন পাউডারটা শেষ হয়ে গেছে, অনেক দিন বানানো হচ্ছিল না। আমি এখানে বেশ কয়েকটা জিনিস দিই, সেই সব কিছু ছিল না বলে আজকে যা যা ছিল সেগুলো দিয়ে বানিয়ে দিচ্ছি। ওটস দিই, বাড়িতে যা কিছু ড্রাই ফ্রুটসগুলো থাকে, যেমন বাদাম থাকে, কাঠবাদাম, কাজু, আর একটু চিয়া সিডস দিয়েছি। অন্যান্য সময় আমি ছোলাও দিই আর একটু কিশমিশ দিই, দিয়ে ভালো করে এটা একটু ড্রাই রোস্ট করে নিই। তারপর ঠান্ডা হলে আমি সেটাকে পাউডার বানিয়ে রেখে দিই, বেশ অনেক দিন থাকে। আমি এটা ফ্রিজে রাখি না, নর্মাল রাখি, সকালে এটা একটু ঈষৎ উষ্ণ জলে গুলে খেয়ে জিমে যায়। আর এখানে আমি ফেস প্যাকের জন্য আরেকটা মিক্সচার বানিয়েছি। এটা হচ্ছে প্রোটিন পাউডারটা, একদম গুঁড়ো হয়ে যায়, খুব সুন্দরভাবে ভালো করে এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে বেশ অনেক দিন যায়। আর এখানে আমি একটা ফেস প্যাক বানাবো বলে ওটসের গুঁড়ো করে নিয়েছি। ওটস কিন্তু স্কিনের জন্য ভীষণ ভীষণ ভালো। আমি আগে ওট মিল্ক একটা ফেস প্যাক ব্যবহার করতাম, অনেক দিন হয়ে গেছে সেটা করা হয় না। নিজেরই একটা পুরনো ভিডিও দেখতে দেখতে আজকে মনে পড়েছে, তাহলে আরে এই ফেস প্যাকটা তো বানানোই হয় না অনেক দিন, আর এটার তো উপকারিতা ভীষণ ভালো পেয়েছিলাম, তাই আজকে আবার সেটাকে বানিয়ে রাখছি। তোমাদের যদি ইচ্ছে হয় আমাকে বলো, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো কী কী আমি দিয়েছি আর এটার উপকারিতা কী কী, আর এটা আমি কী কীভাবে ব্যবহার করি। আমি এটা কিন্তু অনেক রকমভাবে ব্যবহার করি, শুধু অ্যাজ আ প্যাক ব্যবহার করি এমনটা নয়। আর আজকের ভিডিও শুরুতে দেখেছিলে যে আমি আজকে মেথির জল খাইনি, তার বদলে অন্য একটা ডিটক্স ওয়াটার খেয়েছি। তাই আজকে ভিজিয়ে রাখছি মেথি, আর আমরা এখন মেথিটা বাড়ির 3 জনেই খাচ্ছি, কারণ মেথির কিন্তু ভীষণ ভীষণ উপকারিতা আছে। সেই জন্য 3 জনের জন্য এখানে আমি ভিজিয়ে রাখছি। মাঝে মাঝে আমি ভুলে যাই, তুই রান্নাঘরে রয়েছি বলে এখনই ভিজিয়ে রেখে দিলাম, না হলে আমার মাথা থেকে আবার বেরিয়ে যাবে। আলো উঠে গেলে তো আর কোনো দিকেই আমার ধ্যান জ্ঞান থাকে না, সব কিছুই মাথা থেকে বেরিয়ে যায়। তাই রান্নাঘরে থাকতে থাকতে কাজটা সেরে নিলাম, আর তারপর একটুখানি গান শুনছিলাম আজকে।